বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সেই মহান রবের নামে যিনি সৃষ্টি করেছেন জান্নাত ও জাহান্নাম। আশা করি মহান রবের অশেষ রহমতে সকলে ভালো আছেন। আজকের আমাদের আলোচ্য বিষয়, ইসলামে পুরুষের জন্য কেন একাধিক বিয়ে জায়েজ করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ মুসলিম পুরুষদের এই অপশন দিয়েছেন যে তারা একই সময়ে সর্বোচ্চ 4 জন স্ত্রী রাখতে পারে, এর বেশি নয়। কুরআনুল মাজিদের সূরা আন-নিসায় 3 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফান কিহুমা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলা সাওয়া রুবা আফা ইন খিফতুম আল্লাহ তা দিফলা তা দিলফা ওয়া হিদাতান আউমা মালাকাত আইমা নুকুম লিকা আদনা আল্লাহ তাউলু। অর্থাৎ, আর যদি তোমরা ভয় করো যে এতিম মেয়েদের হক যথাযথভাবে পূরণ করতে পারবে না, তবে সেসব মেয়েদের মধ্যে থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও, 2, 3 বা 4টি পর্যন্ত। এই আয়াত থেকে আমাদের বুঝতে হবে, ইসলাম এই বহুবিবাহ চালু করেনি, বরং ইসলাম এটাকে সীমিত করেছে। আগে এমনকি আরবেও মানুষ যত খুশি ততজন স্ত্রী রাখতে পারত এবং ইচ্ছে করলে সহজে তাদের ত্যাগও করতে পারত। কিন্তু ইসলাম এই প্রথাটিকে সীমিত করেছে এবং বলেছে, যদি তুমি ভয় পাও যে তুমি তাদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করতে পারবে না, তাহলে শুধু একজনকে বিয়ে করো। বহু বিবাহ কেন একটি অপশন, এর বিভিন্ন কার্যকারিতা ও উদ্দেশ্য রয়েছে। এটি অতীতে যেমন ভূমিকা রেখেছে এখনও রাখছে, কারণ কখনো কখনো পুরুষদের স্বাভাবিক প্রবৃত্তির কারণে তারা একাধিক স্ত্রী রাখতে চায়। তাই হয়তো আপনি প্রতিদিনই অনেক মানুষকে আপনার চোখের সামনে ব্যভিচার করতে দেখবেন, এমনকি তারা বিবাহিত হলেও অন্য নারীর দিকে তাকাচ্ছে বা সম্পর্ক করছে। ইসলাম বলে, তোমাকে অবশ্যই তোমাদের স্ত্রীদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করতে হবে, নয়তো তোমরা তাদের বিয়ে করার অধিকার নেই। এটা আসলে আপনার প্রথম বিয়ের মতোই একটি বৈধ বিয়ে। কোরআন বিধবা ও এতিমদের দেখাশোনার কথা বলে, তার মানে হচ্ছে এটা আসলেই সেই সব নারীদের দেখাশোনার কথা বলা হয়েছে যাদের স্বামী নেই। ধরা যাক সেই দেশে কোনো যুদ্ধ হয়েছে, উদাহরণস্বরূপ পুরুষেরা স্বাভাবিকভাবে যুদ্ধে গিয়ে লড়াই করে এবং তারা যুদ্ধে নিহত অথবা শহীদ হয়, তখন অনেক নারী থেকে যায়। ইসলাম চায় না এই নারীরা সমাজে অতিরিক্ত নারী হিসেবে থেকে যাক, যাতে তারা তাদের জৈবিক চাহিদা পূরণ করতে না পারে। পুরুষ ও নারী উভয়ই যৌন চাহিদা আছে, তাই তাদের দেহ ব্যবসায় ঠেলে দেওয়া উচিত নয়, তাদের অবৈধ সম্পর্কের মধ্যেও ফেলা উচিত নয়। তাই তাদের সমাজে ফিরিয়ে আনার একমাত্র উপায় হলো তারা যেন আবার বৈবাহিক সম্পর্কে যুক্ত হতে পারে, সেই সব পুরুষদের সাথে যাদের সংখ্যা নারীদের তুলনায় কম। এটা একটা বাস্তব উদাহরণ যা অতীতে ঘটেছে, এবং যখনই কোনো যুদ্ধ বা এ ধরনের কিছু ঘটেছে তখনও এমনটা হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।